হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের আলোচনার টপিকটা হলো কি সরলরেখার ঢাল, অর্থাৎ সরলরেখার ঢাল বলতে কী বোঝায় এবং তা কীভাবে নির্ণয় করে। চেষ্টা করবো ইনশাআল্লাহ বেসিক থেকে একবারে মোটামুটি লেভেলের পুরো পর্যন্ত কমপ্লিট করার জন্য। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সরলরেখার ঢাল বলতে আসলে কী বোঝায়? সরলরেখার ঢালের সংজ্ঞাটা হলো কি কোনো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ওই সরলরেখার ঢাল বলে। অর্থাৎ এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ এটা হলো এক্স অক্ষ আর এটা হলো কি আমার ওয়াই অক্ষ। আমি যদি একটি সরলরেখা নিই, সরলরেখার আদর্শ ফর্মেট হলো কি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। আর আমাদের সরলরেখার সংজ্ঞা হলো কি কোনো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। এখানের মধ্যে ধনাত্মক কোণ বলতে বোঝায় কোনো একটা কোণ, এক্ষেত্রে কোণের দিকটা হলো এই দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণগুলো যায় তা হলো কি পজিটিভ অ্যাঙ্গেল, আর ঘড়ির কাঁটার দিকে গেলে তা হয় কি নেগেটিভ অ্যাঙ্গেল, অর্থাৎ ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যদি আরেকটি কোণ আঁকি, ক্ষেত্রে যদি আমি একটি রেখা আঁকি এবং এটা যদি আমি ক্লকওয়াইজ একটা অ্যাঙ্গেল নিই, ক্লকওয়াইজ অ্যাঙ্গেল মানে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে যে অ্যাঙ্গেলটা নিব এটা কিন্তু এই অ্যাঙ্গেলটা হলো কি নেগেটিভ। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এক্স অক্ষ থেকে যদি আমি ওয়াই অক্ষের দিকে যাই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কীভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, ওই কোণটা হবে কি আমার ক্ষেত্রে পজিটিভ। তো সরলরেখার ঢাল বা স্লোপের ইয়াটা হলো কি সংখ্যাটা বলছিলাম এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট, অর্থাৎ ট্যান থিটা। যেগুলো কি সরলরেখার ঢালের একটি ঢাল নির্ণয়ের যে সূত্রটা আছে, অর্থাৎ কোনো একটি সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে হবে কি তার ঢালকে প্রকাশ করে এম দ্বারা ট্যান 30 ডিগ্রি, যার মান 1/√3। অর্থাৎ উক্ত রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে বা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার ঢালটা হবে কি 1/√3। এটা হলো কি ঢালের একটি নির্ণয়ের একটি ফর্মুলা। এছাড়া আরও ঢালের আরেকটি ফর্মুলা আছে। আর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি এটা হলো কি সরল রেখার ঢাল। ঢাল নর্মালি দুই প্রকার, একটা হলো কি সরল রেখার ঢাল আর একটা হলো কি বক্ররেখার ঢাল। এবার হলো কি আমাদের কেস 2, ওটা ছিল কেস 1, কেস 2। সেম আমি তো একটি আবার যদি একটি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি, এটা এক্স অক্ষ, এটা হবে কি আমার ওয়াই অক্ষ। এই স্থানাঙ্ক ব্যবস্থায় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি, অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষ দ্বারা ঘুরিত যে তল, আর এই তলকে যে স্থানাঙ্ক ব্যবস্থা দ্বারা ডিনোট করা হয় ওটা হলো কি আমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এবার এই তলের উপর আমি যে কোনো দুটো বিন্দু নিই, ধরি এটা এখানে একটা বিন্দু নিলাম 2,3, আরও একটা বিন্দু নিই 4, এটা হলো কি 3,4। এটা ধরলাম এটার মান এ আর বি। এই ক্ষেত্রে ঢাল নির্ণয়ের একটি সেম ফর্মুলা আছে। আমি নর্মালি আগে দেখাচ্ছি এরিয়াটা কি। সূত্রটা হলো কি নর্মালি আমরা জানি এম সমান কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। এখন কথা হলো কি এই ফর্মুলাটা আসলে আসছে কোথা থেকে, তার আকাশ থেকে আসে না হঠাৎ করে, নিশ্চয়ই এটা কোনো একটা লজিক আছে এই সূত্রটা। এই ক্ষেত্রে সরাসরি আমরা আমাদের ঢালের যে মেইন সংজ্ঞাটা ছিল ওই সংজ্ঞাটা অ্যাপ্লাই করতে পারি। সেটা হলো কি এক্ষেত্রে আমি যদি আমরা এই ক্ষেত্রে এই সূত্রটা ট্যান থিটা দ্বারা করতে পারি। ট্যান থিটা এর যে ইয়াটা আছে ফর্মুলাটা প্রথমে বলছিলাম সংজ্ঞাটা আছে, ওই সংজ্ঞা দিয়ে এই
এম সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 এটা প্রুভ করতে পারি। তো এক্ষেত্রে ফর্সে আমি একটি বিন্দু নিলাম, এটা x1, y1, এখানে আরেকটি বিন্দু নিলাম, এটা ধরলাম x2, y2। তো এক্ষেত্রে কি করি, আমি x অক্ষ বরাবর x অক্ষের সমান্তরাল একটি রেখা আঁকি, আর এই বিন্দু থেকে আমি y অক্ষের সমান্তরাল একটি রেখা আঁকি, y অক্ষের সমান্তরাল। আমরা জানি ট্যান থিটা কি বোঝায়। ট্যান থিটা হলো কি, লম্ব এবং ভূমির যে অনুপাতটা আছে ওই অনুপাত দ্বারা আমি ট্যান থিটা বোঝাই। ট্যান থিটার মান হলো কি, লম্ব বাই ভূমি। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের একটা নাম দিই এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে লম্বটা হলো কি আমার বিসি। এখানে কনফিউশন হলো কি, আসলে এখানে বিসি এর মানটা আসলে কি। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এক্স অক্ষ থেকে সি বিন্দু দূরত্ব, এক্স অক্ষ থেকে সি বিন্দু দূরত্ব হলো কি y2, এ y2, আর এক্স অক্ষ থেকে বি বিন্দু দূরত্ব এ y1। তাহলে আমার এই বিসি এর মানটা কি, পুরোটা যদি হয় y2 আর এটা দূরত্ব যদি হয় কি y1, তাহলে এটার দূরত্ব হবে অবশ্যই y2 থেকে এই অংশটা বাদ। তাহলে আমি লিখতে পারি সিভি সমান y2 মাইনাস y1। সেম এক্ষেত্রে এবি এর মানটা হবে কি, টোটাল এতটুকু দূরত্ব যদি হয় x2, এই x2, এই দূরত্ব টোটালটা হয় যদি এটা যদি হয় কি আমার x2, আর এটা হলো কি আমার এইখান থেকে এই দূরত্বটা হলো কি আমার x1, x2 থেকে x1 বাদ, মানে টোটালটা থেকে x2 থেকে x1 বাদ। তাহলে আমার এই ডিস্টেন্স হলো কি, বা এই ডিস্টেন্স অথবা এবি সমান হবে কি আমার x2 মাইনাস x1। লিখতে পারি এখানে এবি সমান x2 মাইনাস x1। তো আমাদের ঢালের এখন হলো কি, ঢালের যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাটার অ্যাপ্লিকেশন আমি এখানে করব। ঢালের সংখ্যাটা বলছিলাম কোনো একটি সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। তো ধরি ধনাত্মক দিক, এখানে ত্রিভুজ এ বি সি এ, এখানে একটা কোণ আঁকি, ধনাত্মক একটা কোণ পজিটিভ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এর নামটা দিই থিটা, থিটা একটা কোণ। তাহলে এখন হলো কি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে লম্বটা হলো কি, এক্ষেত্রে এখানে লম্বটা হলো কি, এটার মান ছিল হলো কি আমার y2 মাইনাস y1, এখানে বের করছিলাম, বা এখানে লিখি বিসি, ত্রিভুজ এ বি সি এ, লম্বটা হলো কি আমার বিসি, আর ভূমিটা হলো কি আমার এবি। তো বিসি এর মানটা বের করছিলাম y2 মাইনাস y1, আর এবি যে মানটা আছে এবি এর মানটা বের করছিলাম x2 মাইনাস x1। আর এটা হলো কি আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলা, যেটা হলো কি আমরা ঢাল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, এখান থেকে এটাকে শর্ট ফর্মে লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স। এবার হলো কি, এই সূত্র রিলেটেড আমরা কয়েকটি ম্যাথ করি। যেগুলো আমি একবার লিখছি, ট্যান থিটা সমান ছিল আমার y2 minus y1 to x2 x1। তাহলে এটাকে আপনার লেখা যায় x1 y1 minus y2 x1 minus x2। তবে এখানে লক্ষ্য রাখতে হবে, এই ক্ষেত্রে আমি উপরে যেই অর্ডারটা রাখছি 2y2 minus y1, নিচেও সেম অর্ডারটা রাখবো, অর্থাৎ হরেও সেম অর্ডার 2 minus 1। এই ক্ষেত্রে উপরে আমি লিখছি 1 minus 2, তার নিচে রাখতে হবে আমাকে 1 minus 2। এখানে একটি ম্যাথ ধরি 2,3 ও 5,6 এই বিন্দু দ্বয়ের ঢাল কত।
ঢাল সরাসরি ফর্মুলা দিই y2 মাইনাস y1 ডিভাইডেড বাই m সমান সমান আর x2 মাইনাস x1 y2 যদি ধরি এটাকে y2 6 মাইনাস 3 6 মাইনাস 3 y1 মান হলো 6 মাইনাস 3 আর x2 মাইনাস x1 ধরি 5 মাইনাস x1 হলো কি 2। আমার কাঙ্ক্ষিত অ্যান্সার আসে কি 6 মাইনাস 3 ইকুয়াল 3 5 মাইনাস 2 ইকুয়াল 3 সমান সমান 1। এখানে হলো কি আমার এর অর বলছিলাম কি m সমান যদি আমি অর্ডারটা ঠিক রাখি y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 y1 এর মান ছিল 3 মাইনাস y2 এর মান ছিল কি 6 আর x1 এর মান ছিল 2 মাইনাস আর x2 এর মান ছিল 5 সমান 3 মাইনাস 6 সমান মাইনাস 3 আর 2 মাইনাস 5 সমান ইকুয়াল মাইনাস 3 ক্যান্সেল আউট ইকুয়াল 1। তাহলে দুই ক্ষেত্রে আমার ঢালটা আসলে সমানই আসছে। এখন এখানের মধ্যে আরেকটি ঢালের সংখ্যাটাকে অন্য আরেকভাবে বলা যায়। এখানে আমরা জিনিস খেয়াল করি, এটা হলো কি এক্স, এটা হলো ওয়াই, এটাকে বলা হয় কি ভুজ, আর এটা হলো কোটি, আমরা সবাই জানি। দুই এই ভুজ x1 আর এখানে এটা হলো x2 আর x1 আর x2 এই পার্থক্য কত? 2 থেকে 5, তাহলে আমরা বলতে পারি পার্থক্য হলো কি 3। সিমিলারলি 3 আর 6 এই পার্থক্য কত? 3। মানে কোটির পার্থক্য, কোটি দ্বয়ের পার্থক্য হলো কি 3 আর 2 আর ভুজ দ্বয়ের পার্থক্য হলো 3। তাও মানে 2 5 মাইনাস 2 সমান 3, 6 মাইনাস 3 সমান ইকুয়াল 3। আমরা এখানে বলতে পারি ভোটের সাপেক্ষে কোটি পরিবর্তন আর ভুজের সাপেক্ষে কোটি পরিবর্তন। তাহলে এখানে বলতে পারি যদি ভুজের পার্থক্য 3 হয়, ভুজের পার্থক্য 3 হলে ভুজের পার্থক্য 3 হলে এক্স এর পার্থক্য 3 হলে কোটি পরিবর্তন হয় কত? 3। সুতরাং এক্স এর পার্থক্য, এক্স বা ভুজের পার্থক্য 1 হলে কোটি পরিবর্তন হয় 3/3 সমান সমান কত? 1। এটা একটু ঢালার একটা সংখ্যা, অর্থাৎ একক ভুজের পরিবর্তনে কোটির পরিবর্তনকেও ঢাল বলে। একক ভুজের পরিবর্তনে কোটির পরিবর্তন। আমি যদি আরেকটা উদাহরণ দিই ক্ষেত্রে, যদি ধরি say 2,5 or 3,9, আমি এখানে দুইটা উপায়ে আমি ঢাল নির্ণয় করব। প্রথমটা হলো কি আমার নর্মাল মেথড, m সমান সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 y2 মাইনাস y1 9 মাইনাস 5 3 মাইনাস 2 ইকুয়াল টু 9 মাইনাস 5 ইকুয়াল 4 3 মাইনাস 2 ইকুয়াল 1 ইকুয়াল 4। এটা হলো কি আমার সূত্রের অ্যাপ্লিকেশন। আর আরেকটা শেষে যে সংখ্যাটা বললাম যে একক ভুজের পরিবর্তনে কোটি পরিবর্তন, ঠিক আছে? এটা তো বেশ সহজ হয়ে গেছে, কারণ ভুজের পরিবর্তন দেখি অলরেডি একই আছে, অর্থাৎ ভুজের পরিবর্তন 1 হলে কোটি পরিবর্তন হয় কত? 4। অর্থাৎ এই দুটো বিন্দুর ঢাল হলো কি 4। তাহলে এত কষ্ট করে পুরোটা বের করার তো কোনো মানি হয় না। অর্থাৎ যদি বেসিকটা ক্লিয়ার থাকে যে ভুজের একক ভুজের পরিবর্তনে কোটি পরিবর্তন, আচ্ছা যদি এখানে হয়তো এখানে ধরলাম এখানে হচ্ছিল 2, এখানে ছিল 4, তাহলে এখানে বলতে পারতাম ভুজের পরিবর্তন 2 হলে কোটির পরিবর্তন হয় কত? ভুজের পরিবর্তন 2 হলে কোটির পরিবর্তন হয় 4। সুতরাং ভুজের পরিবর্তন 1 হলে কোটির পরিবর্তন হয় 4/2 উইক নিয়ম, অর্থাৎ 2। অর্থাৎ এই দুইটা বিন্দু ঢাল 2। তাহলে এটাকে আমরা সূত্র ডিফাইন করতে পারি y2 মাইনাস y1 সমান সমান 4, y2 মাইনাস y1 x2 মাইনাস x1 ইকুয়াল 2 সমান সমান 2। আশা করি বোঝা গেছে। আচ্ছা এমনও বলতে পারি কোন একটা
বলতে পারি কোনো একটা সরলরেখার ঢাল, কোনো একটি সরলরেখার ঢাল 1/√3 হলে, একটা কোশ্চেন প্যাটার্ন, 1/√3 হলে তাহলে ওই সরলরেখাটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণই মানে ঢাল। তাহলে আমি বলতে পারি m = tan থিটা, বলতে পারি অবশ্যই আমার ঢালের মান দেওয়াই আছে 1/√3 = tan থিটা। 1/√3 সমান হলো কি tan 30 ডিগ্রি ইকুয়াল tan থিটা। সুতরাং থিটা সমান কত? 30 ডিগ্রি। আশা করি বুঝে গেছে। এটা হলো কি আমাদের নর্মাল প্রসিডিউর ঢাল নির্ণয় করার। ঢালের ক্ষেত্রে সবচেয়ে বেশি পপুলার যেভাবে দেয়, কোনো একটি সরলরেখা দেয়, ওই সরলরেখা থেকে নির্ণয় করতে পারে যে ঢাল, এই সরলরেখাটি ঢাল কত। ফর সেম মানে আমি একটা সূত্রের বা একটা সমীকরণের দেখাচ্ছি না, ইলাবোরেশনটা দেখাচ্ছি না, জাস্ট এই সূত্রটা সবাই জানি। কোনো একটা সরলরেখা যদি ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ কাটি, তাহলে ওই সরলরেখার সমীকরণ হয় কি y = mx + c, যেখানে সিটা হলো কি ওয়াই অক্ষের মানে ছেদকৃত অংশ বা খণ্ডাংশ, আর m হলো কি ঢাল। এটা হলো কি আমার ঢাল বা স্লোপ। তো সরলরেখার আদর্শ যে ফরম্যাটটা সেটা হলো কি ax1 ax + by + c = 0। এখন বলতে পারে যে এই সরলরেখার ঢাল কত। ওকে, এই সরলরেখার ঢালটা কি? এই সরলরেখার ঢাল নির্ণয় করতে হলে আমাকে অবশ্যই এই ফর্মটা নিয়ে যেতে হবে অবশ্যই, কারণ এটা একটা সরলরেখার সমীকরণ যেখানে সি পরিমাণ ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ ছেদ করে, এখানে একটা সি আছে যা কিনা ওয়াই অক্ষ থেকে ছেদ করে। তো ঠিক আছে, আমি ax + by + c এটাকে ঢাল নির্ণয় করার জন্য ঢাল নির্ণয় আকৃতি নিয়ে যাচ্ছি। y = mx + c এর আকৃতি, তাহলে by রাখতে পারি পাশে, নিয়ে যেতে পারি ax - c -x - c। তো উভয় পক্ষে বি দ্বারা ভাগ করব। বি দ্বারা কেন ভাগ করব? এই সমীকরণের বাম পাশে আছে শুধুমাত্র ওয়াই, তাহলে আমাকে এই সমীকরণের বাম পাশে আনতে হবে অনলি ওয়াই। তো ওয়াইকে রাখার জন্য মানে বিটাকে ক্যান্সেল আউট করতে হবে। তাহলে উভয় পক্ষে বি দ্বারা ভাগ করে by/b = -ax/b - c/b সমান y = -a/b x - c/b। এই সমীকরণটাকে যদি আমি এটার সাথে ম্যাচ করি y = mx + c। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস ম্যাচ হচ্ছে। কি ম্যাচ হচ্ছে? y নিল, ওকে, c x, x এর সহগটা হলো কি, এখানে x এর সহগটা হলো কি আমার ঢাল, x এর আগে যা আছে ওটা হলো কি আমার ঢাল। আর এখানে x এর আগে কি আছে? এখানেও x এর আগে কিছু একটা আছে, সেটা হলো কি -a/b। অর্থাৎ এখানে -a/b ঢাল নির্দেশ করতেছে একটা সরলরেখার। এখানে a আর b এর পরিচয়টা কি? আমরা তাহলে সরলরেখার যে মেন আকৃতি, ওই আকৃতিতে ফলো করি। এখানে খেয়াল করে দেখব, এটা হলো কি আমার x এর সহগ, হ্যাঁ, আর বিটা হলো কি আমার y এর সহগ। তাহলে আমরা শর্টকাট বলতে পারি m = কোনো একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে ওই সমীকরণ থেকে ঢাল নির্ণয়ের যেই সূত্রটা, ওটা হলো কি m = নেগেটিভ আসবে, এটা সূত্রের নেগেটিভ, মানে এখান থেকে বের করছে যে ওই নেগেটিভ x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এটা হলো কি আরেকটা ফর্মুলা, যেটা কিনা সমীকরণ থেকে ঢাল নির্ণয় করা যায়। ঠিক আছে, এরকম একটা এক্সাম্পল দেখি। দেওয়া আছে কি 2x + 3y - 2 = 0। এই সরলরেখার m কত না, m = what? তাহলে আমরা সরাসরি অ্যাপ্লিকেশন করি সূত্রটা।
যে m সমান সমান সূত্রের মাইনাস মাস এটা মাইনাস দিতে হবে মাইনাস এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কত 2 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কত 3, জাস্ট শেষ। এই সরলরেখা ঢাল হলো কি -2/3। আরেকটি দেখি 2x মাইনাস 3y প্লাস 3 ইকুয়াল 0। এর মধ্যে এই ইয়াটার যে ধ্রুবকটা কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টটার কোনো কাজ নেই ঢাল নির্ণয়ের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি সূত্রটা অ্যাপ্লাই করি, m সমান একটা মাইনাস থাকবে, এক্স এর সহগ কত 2, এক্স এর সহগ, আর ওয়াই এর সহগ কত, ওয়াই এর সহগ হলো কি -3, -3 মাইনাসে প্লাস 2/3। এখানে আরেকটা কথা বলি, তো এখানে একটা মাইনাস আছে, যদি এখানে প্লাস অথবা এখানে মাইনাস থাকে তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি প্লাস। সেম যদি এখানে প্লাস উপরে মাইনাস থাকে তাও অ্যান্সার হবে প্লাস। অর্থাৎ হর বা কোনো একটা ভগ্নাংশের আগে যদি মাইনাস থাকে এবং ভগ্নাংশটার হরে অথবা লবে যে কোনো একটা যদি মাইনাস থাকে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দ্যাটস ইট। আচ্ছা আরেকটা দিচ্ছি একটা এক্সাম্পল। দেওয়া আছে কি 2x প্লাস 3 ইকুয়াল 5y। এর ঢাল কত? একবারে আমরা শুরুতে লিখবো m সমান, ভাইয়া বলছে যে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ। ওকে, মাইনাস এক্স এর সহগ দিলাম 2 আর ওয়াই সহগ কত দেওয়া আছে 5 সমান সমান কত -2/5। কি সহজ, কি সহজ। কিন্তু যদি আমি এটা যদি আমি পরীক্ষা হলে দিই সারে ক্রস দিয়ে দিই, রিজনটা কি ভাইয়া বললো কি যে m সমান মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ। আমি ওটা অ্যাপ্লাই করলাম যে এক্স এর সহগ বসালাম এখানে, ওয়াই সহগ এখানে বসালাম। এখানে ভুলটা কোথায়? আসলে এখানে মেইন ভুলটা হচ্ছে এই জায়গায় যে আমার যে সরলরেখা দেওয়া থাকবে এটাকে মাস্ট আমাকে সরলরেখার যে আদর্শ ফর্মেট আছে ওই ফর্মেট আগে আনতে হবে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি। এটাকে সরাসরি টিটিএম ঠাড়া মুখস্থ, এছাড়া কোনো উপায় নেই। এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই ফর্মেট আগে আনি, তাহলে এই ফর্মেটটা আনলে হয় কি 2x প্লাস প্লাস বিওয়াই হিসেব করলে -5y প্লাস সি সমান 3 0। তাহলে আমার এমটা আসে কি মাইনাস এক্স এর সহগ 2 ওয়াই এর সহগ -5 সমান সমান প্লাস 2/5। অ্যান্সার প্রুভড। আর কোনো কিছু আসতে পারে? ওকে, আশা করছি না আর তেমন কোনো ঢাল নির্ণয়ের এই প্রবলেমগুলো ছাড়া আপাতত আর কোনো প্রবলেম নেই। ওকে, সবাইকে ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য। ভিডিওটা আমার প্রথম একটা লাইভ ভিডিও ছিল, সরি না লাইভ না, রেকর্ডেড একটা ভিডিও ছিল অন ফেস ক্যামেরা। তো কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।